আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর ৭৫ অধ্যায় ৫ প্রশ্ন নম্বর ৫ দশমিক সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করি। তাহলে দেখো কিভাবে দশমিক সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করতে হয়। লিখি, দেওয়া আছে নম্বর ১। দেখো দেওয়া আছে লিখেছি, ১ নম্বরে যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে ৩.৪ গুণ ৭। এখন দিয়ে অঙ্কটি লিখব ৩.৪ গুণ ৭। আমরা উপর নিচে গুণ করব। এই পদ্ধতি হবে সহজ পদ্ধতি, পাশাপাশি গুণ না করে। দেখো এটা কিভাবে গুণ করতে হয়। এই দশমিক বিন্দু নেই এভাবে বিবেচনা করে গুণ করে লিখব। যেমন ৭-এর গুণের নামটা ৪ পর্যন্ত অথবা ৪-এর গুণের নামটা ৭ পর্যন্ত পড়ব। তদ্রূপ ৩-এর গুণের নামটা ৭ পর্যন্ত অথবা ৭-এর গুণের নামটা ৩ পর্যন্ত পড়ব। তাহলে দেখো কীভাবে গুণ করতে হয়। ৭-এর গুণের নামটা আমরা ৪ পর্যন্ত পড়ি। ৪ ৭ ২৮। ২৮-এর ৮ নামে হাতে ২ রয় বা হাতে ২ থাকে, এভাবে পড়তে পারি। ৭-এর গুণের নামটা দিয়ে এই গুণের প্রথম যে ডান দিক থেকে সাধারণত আমরা হিসাব করি, অর্থাৎ দশমাংশকে গুণ করলাম। এরপর আছে এককে গুণ করব। ৭ দিয়ে ৩কে গুণ করি, ৩ 7 ২১, ২১। এরপর আমরা এই ২ হিসাব করব, কত হবে ২৩। তাহলে ২৩ লিখি। এখন দশমিক বিন্দু কোথায় হবে? আমরা জানি সাধারণত দশমিক বিন্দুর পরে দেখো এখানে একটি অঙ্ক আছে। তাহলে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক এভাবে দশমিক বিন্দু দেবো, অর্থাৎ দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক, অর্থাৎ ডান দিক থেকে আমরা হিসাব করি এক অঙ্কের পরে, তারপর আছে বাম দিকে দশমিক এক অঙ্কের পরে, অর্থাৎ গুণের এক অঙ্কের পরে। তাহলে ডান দিক থেকে এক অঙ্কের পরে দশমিক হবে এখানে। তাহলে উত্তর কত? এটা নির্ণয় গুণফল এত। দেখো এই একই রূপে, অর্থাৎ ১ থেকে ৩ পর্যন্ত একই নিয়ম, তাই আমি একটি অঙ্ক লিখেছি। ৬ থেকে ৯ পর্যন্ত একই নিয়ম। তাহলে ৬ নম্বরটি দেখিয়ে দিচ্ছি আবার। ৬ নম্বর দেওয়া আছে, লিখলাম না, সরাসরি আমি গুণ করি। গুণ্য লিখি ৩.৫২। এখানে আমরা ৫২ পড়ব না, এভাবে পড়ব ৫ ২। তারপর যা থাকবে এভাবে ১ ৩ ৪ এরকম যদি থাকে। এরপর গুণক কি? ৯, গুণক ৯ গুণ করি। এই ৯ দিয়ে ২কে গুণ করি, ৯ দুগুণে ১৮, ১৮-র ৮, হাতে ১, হাতে ১ থাকলো। গুণ করার পর যে গুণফল পাবো সেটার সাথে এই হাতের ১ যোগ করবো। যেমন ৫ নং ৪৫, ৪৫ পেয়েছি। ৫-এর সাথে ৯ গুণ করে বা গুণের নামটা পরে সেই ৪৫-এর পরে ১ যোগ করবো ৪৬। ৪৬-এর ৬ নামে দেখো, এই ৪৬-এর ৬ নামে হাতে ৪ থাকে। ৩ নং ২৭ আর এই ৪ ৩১, ৩১ লিখি। এখন কোথায় দশমিক হবে? দেখো দশমিক বিন্দুর ডানে কয়টি অঙ্ক? ২টি অঙ্ক, সুতরাং ডান দিক থেকে ২ অঙ্ক পরে দশমিক বাম দিকে দেব। ১টি ২টি, এখানে দশমিক, যেহেতু এখানে ২টি অঙ্ক এখানে দশমিক হবে। তাহলে কি নির্ণয় গুণফল হচ্ছে এটা। দেখো এরপর হচ্ছে ৯ নম্বর ১০ নম্বর একই নিয়ম। ৯ নম্বর দেখাচ্ছি। ৯ নম্বর কি? এই ৯ নম্বর লিখলাম, দেওয়া আছে যা সেটা লিখি। ০.২১২। এটাকে কত দিয়ে গুণ? ৩ দিয়ে গুণ করি। ৩ দিয়ে ২কে গুণ করি ৬, ৩ দুগুণে ৬। আমরা জানি ১-এর ১ নামে হাতে কিছু থাকে না, ২-এর ২ নামে হাতে কিছু থাকে না, এভাবে করে ৯ পর্যন্ত। ৯-এর ৯ নামে হাতে কিছু থাকে না, কিন্তু ১০-এর ০ নামে হাতে ১ রয়। তাহলে এখানে হাতে নেই, যেহেতু ৬ হয়েছে। ৬-এর ৬ নামে হাতে কিছু থাকে না। ৩ দুগুণে ৬ লিখলাম, ৩ দিয়ে ১কে গুণ করি ৩ হবে, ৩ দিয়ে ২কে গুণ করি ৬ হবে। এরপর ৩ দিয়ে ০কে গুণ করি ০ হবে। দশমিক বিন্দুর ডানে কতটি অঙ্ক? ৩টি, সুতরাং ডান দিক থেকে ৩টি অঙ্ক বাদ দিয়ে দশমিক হবে ১টি ২টি ৩টি, এখানে হবে দশমিক। এটা হচ্ছে নির্ণয় গুণফল। এখানে দেখো ১০ নম্বর দেখিয়ে দিচ্ছি। ১০ নম্বরে কেমন দেওয়া আছে দেখো। ১০ নম্বরে হচ্ছে ১০ নম্বর এখানে ৪.০৩৭ গুণ দেবো কত দিয়ে? ৮ দিয়ে গুণ করি। দেখো ৭ ৮ ৫৬, ৫৬-র ৬, আমরা জানি ৫৬ ৫ ১০ ৫৬। তাহলে ৫৬ ৬ নামে হাতে ৫ থাকে। ৭ ৮ ৫৬ ৬ লিখছি। এখন ৮ দিয়ে ৩কে গুণ করি, ৩ ৮ ২৪, ২৪-এর পরে এই যে ৫ আছে সেটা যোগ করি ২৯। ২৪-এর সাথে এই ৫ যোগ করলাম ২৯, ২৯-এর ৯, হাতে কত? হাতে এই ২। এরপর ৮ দিয়ে ০কে গুণ করি, ৮-এর সাথে ০ গুণ করা ৮ ০ ০, এই ০-এর সাথে এই ২ যোগ করব,
হাতে যেহেতু 2 আছে তাহলে 2 হবে। এরপর কি এই 8 দিয়ে 4কে গুণ করি, 4 আটা 32। এখন কোথায় দশমিক হবে দেখো, দশমিক বিন্দুর ডানে কয়টি অঙ্ক? 3টি। সুতরাং ডান দিক থেকে 3 অঙ্ক পরে দশমিক 1 2 3, এখানে দশমিক, এটা নির্ণয় গুণফল। আশা করছি অঙ্কের সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।